আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব সালাতুল হাজাত নামাজ আপনারা কিভাবে আদায় করবেন। অনেক মা বোনেরাই জানতে চান যে সালাতুল হাজত নামাজ আমি কিভাবে পড়ব এবং সালাতুল হাজত নামাজ পড়লে কি উপকার হয়, কি ফজিলত আছে। সম্মানিত মা ও বোনেরা, আপনারা অনেকেই অনেক মুসিবতে আছেন, অনেক বিপদ আপদ আমাদের জীবনে আসে। হয়তোবা স্বামী কথা শোনে না, না হয় ছেলে সন্তান কথা শোনে না, অথবা বড় কোনো অসুস্থতা, অথবা কোনো ঋণ, বিভিন্ন টেনশন, বিভিন্ন মুসিবত, বিভিন্ন বিপদ আপদ জীবনে অনেকেরই আছে। এই বিপদ আপদ থেকে বাঁচতে, এই বিপদ আপদ থেকে রক্ষা পেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের শিক্ষা দিয়েছেন যে সালাতুল হাজত নামাজ, এই নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, মুসিবত থেকে হেফাজত করবেন, বড় বড় রোগ বিমার থেকে হেফাজত করবেন। তোমাদের স্বামীরা তোমাদের কথা শোনে না, অবশ্যই তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা তোমার স্বামীকে তোমার বাধ্য করে দিবেন, তোমার ছেলে সন্তানকে তোমার বাধ্য করে দিবেন, তোমার পরিবারে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। অনেক ঋণ হয়ে গিয়েছে, ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। এই সালাতুল হাজাত কিভাবে আপনি আদায় করবেন সেই নিয়মটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি। সম্মানিত মা ও বোনেরা, সালাতুল হাজত নামাজ পড়তে হলে আপনাকে প্রথমে নিয়ত করতে হবে। নিয়ত আপনি কিভাবে করবেন? যে যেই ভাষায় কথা বলে ওই ভাষায় নিয়ত করাই হলো সর্বোত্তম। তো আমরা যেহেতু যারা বাংলাদেশি আছি, আমরা বাংলা ভাষায় নিয়ত করব। বাংলা ভাষায় নিয়ত হলো এভাবে: আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি। এভাবে বাংলায় নিয়ত করে নেবেন ইনশাআল্লাহ। নিয়ত করার পরে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বেঁধেই প্রথমে সানা পরে নেবেন, তারপর আউযু বিল্লাহ পরে নেবেন, তারপর বিসমিল্লাহ পরে নেবেন, তারপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহার শেষে আমিন বলবেন, তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার কাছে যেই সূরাটি সহজ মনে হয় আপনি যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন। সূরাতুল ইখলাস আছে, সূরাতুল কাউসার আছে, সহজ সূরা, যেই সূরাটা আপনি সহজভাবে, শুদ্ধভাবে, ভালোভাবে পড়তে পারেন ওই সূরাটা পড়ে নেবেন। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সর্বনিম্ন 3 বার পড়ে নেবেন, সর্বোচ্চ বেজোড় সংখ্যা 5 বার 7 বার এভাবে যতবার পড়তে পারেন। তারপরে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। রব্বানা লাকাল হামদ বলার পরে একটি দোয়া আছে, যদি পারেন পড়ে নেবেন। এই দোয়াটি না পড়লেও কোনো সমস্যা নেই। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপরে আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়ে নেবেন, সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ বেজোড় সংখ্যায় 5 বার 7 বার এভাবে যতবার পড়তে পারেন। তারপরে সেজদা থেকে আল্লাহু আকবার বলে বসবেন। বসে এখানে একটি দোয়া আছে, যদি পারেন পড়বেন, পড়তে না পারলে কোনো সমস্যা নেই, কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। আর এখানে দোয়াটি হলো রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটি যদি পারেন পড়ে নেবেন, না পারলে কিছু সময় অপেক্ষা করে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে প্রথম সেজদার ন্যায় সেজদার তাসবিহ সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ বেজোড় সংখ্যায় 5 বার 7 বার যতবার পারেন পড়ে নেবেন। একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি সালাতুল হাজত নামাজ পড়তেছেন, তাহলে এই সালাতুল হাজত নামাজে সেজদার মধ্যে যখন যাবেন, সেজদার মধ্যে সেজদার তাসবিহ পড়ার পরে আপনি আপনার মনের যেই ব্যথা, মনের যেই আশা, যেই উদ্দেশ্যে আপনি হাজত নামাজ পড়তেছেন ওই উদ্দেশ্যের দিকে খেয়াল করবেন এবং যদি পারেন আল্লাহর কাছে এই সিজদার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইবেন। হ্যাঁ, যদি আপনি চান যে আমি বাংলা ভাষায় আল্লাহর কাছে দোয়া করি, তাহলে অবশ্যই সালাতুল হাজত নামাজে
বাংলা ভাষায়, আপনার নিজের ভাষায় আপনি সিজদার মধ্যে দোয়া করতে পারবেন। এতে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আপনি আপনার মনের আকাঙ্ক্ষাগুলো সিজদাতে থাকা অবস্থায় আল্লাহর কাছে বললেন, তারপরে সিজদা থেকে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথম রাকাতের ন্যায় আপনাকে সানা পড়তে হবে না, আউযুবিল্লাহ পড়তে হবে না। আপনি প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবার প্রথম রাকাতের ন্যায় সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষে আমিন, তারপর আবার বিসমিল্লাহ পড়ে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন যেটি সহজ মনে হয়। তারপর আবার প্রথম রাকাতের ন্যায় রুকু করে সিজদা করে দুইটি সিজদা করবেন। এভাবে সিজদা করে আখিরি বৈঠকে বসে যাবেন। আখিরি বৈঠকে বসে আপনি প্রথমে তাশাহুদ পড়বেন, তারপর দুরূদ শরীফ পড়বেন, তারপর দোয়ায়ে মাসুরা পড়ে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন, তারপরে বাম দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানো শেষ হলে কিছুক্ষণ সময় তাসবিহ পড়লেন, দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার দরবারে দুটি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে আপনার যত ব্যথা আছে, যত পেরেশানি আছে, যত মুসিবত আছে, যত বিপদ আছে, পরিবারের অশান্তি সম্পর্কে আল্লাহর কাছে আপনি বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে হেফাজত করেন। দেখবেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে। মহান রব্বুল আলামিন আপনাকে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।